আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ছেলের অত্যাচারে 3 মাস ধরে বাড়ি ছাড়া বৃদ্ধ বাবা মা। এখন শুনবেন বিস্তারিত। কয়েক মাস ধরে বাড়ি ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের বৃদ্ধ হোসেন মিয়া ও তার স্ত্রী আয়েশা বেগম। ছেলে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাদের। ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। এ ঘটনায় গত 17 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কাছে বাড়িতে ফেরার আবেদন করেন রাশেদের বৃদ্ধা মা আয়েশা বেগম। ওই আবেদনে এলাকার উশৃঙ্খল লোকদের নিয়ে তাদের ওপর অত্যাচার নির্যাতন করার অভিযোগ করা হয় ছেলের বিরুদ্ধে। এর আগে ওই ছেলের বিরুদ্ধে আয়েশা বেগম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এই মামলায় 30 সেপ্টেম্বর জেলে যান রাশেদ। ওই দিনই রাশেদের স্ত্রীর ভাই পাশের ঘাটিয়ারা গ্রামের রায়হান মোল্লা, কোড্ডা গ্রামের ফিরোজ মিয়া, নিয়ামত উল্লাহ, দল্লুক মিয়া, সোহাগ মিয়া, রেজেক মিয়া, সাচ্চু মিয়া, মনির মিয়া, রহমত আলী, মিরাজ মিয়া, বিশাল, রোকসানা বেগম সহ কয়েকজন আয়েশা বেগম ও তার বৃদ্ধ স্বামী হোসেন মিয়াকে মারধর করে ঘর থেকে বের করে দেন। এরপর তালা দিয়ে দেন ঘরে। ঘরবাড়ি ছাড়া হয়ে বৃদ্ধ হোসেন মিয়া তার স্ত্রীকে নিয়ে স্বজনের বাড়িতে থাকছেন। বাড়িতে ফিরলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সরেজমিনে 5 ডিসেম্বর কোড্ডা গ্রামে গিয়ে হোসেন মিয়ার বসতঘর তালাবদ্ধ দেখা গেছে। বাড়িতে রাশেদের স্ত্রী রোকসানা রয়েছেন। এ ঘটনায় সেখানকার সর্দার মাতব্বররা রাশেদের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। হোসেন মিয়ার 6 ছেলেমেয়ের মধ্যে বড় রাশেদ। পৈতৃক সম্পত্তিতে তার হিস্সা তিনি আগেই বাবার কাছ থেকে লিখে নেন। এরপর পাশের ঘাটিয়ারায় শ্বশুরবাড়িতে ঘর উঠিয়ে বসবাস করতে থাকেন। পরে আবার নিজের বাড়িতে ঘর উঠান। এর মধ্যে হোসেন মিয়া তার স্ত্রী এবং বাকি 5 সন্তানের নামের সম্পদ লিখে দিলে রাশেদ বাবার ওপর ক্ষুব্ধ হন। রাশেদের ছোট ভাই মালয়েশিয়ার প্রবাসী এরশাদ মিয়া জানান, তারা 4 ভাই 2 বোন। বাবার নামে থাকা জমিজমার মধ্যে 41% জায়গা 2008 সালে তার বড় ভাই রাশেদ মিয়ার নামে লিখে দেন। বাকি 61% 75 তার মা ও 5 ভাইবোনের নামে লিখে দিয়েছেন। এর মধ্যে বাড়ির জায়গাও রয়েছে। মালয়েশিয়া থেকে 5 মাস আগে দেশে আসেন এরশাদ। এর মধ্যে 3 মাস ধরে বাড়িতে উঠতে পারছেন না তিনি। আয়েশা বেগম জানান, আমার বড় ছেলে রাশেদ, ভাতিজা ফিরোজ, ফিরোজের ছেলে নিয়ামতুল, ওবায়দুল, সোহাগ, মনির, সাচ্চু সবাই মিলে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এরপর থেকে 3 মাস ধরে বাড়িতে ঢুকতে পারছি না। বৃদ্ধ হোসেন মিয়া জানান, আমাকে মেরে পাঁজরের হাড্ডি ভাঙ্গা লাইছে। কোনো রকমে হাঁটতে পারছি, ভুলসি দিয়ে দাঁত ভেঙে ফেলছে। কোড্ডা গ্রামের রাকিবুল ইসলাম বলেন, সর্দাররা কয়েকবার মিটিং করেও কোনো সমাধান দিতে পারেনি। মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এর থেকে অন্যায় আর কি আছে? তবে রাশেদের স্ত্রী রোকসানা বেগমের দাবি সব সম্পদ তার স্বামীর। তবে দলিল বাপ মার নামে, চুরি করে অন্য ছেলেদের নামে দলিল করে দিয়েছে। রোকসানা তার ঘরবাড়ি কুপানোর এবং ছেলেমেয়েদের মারধর করার উল্টো অভিযোগ করেন। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজাফফর হোসেন জানান, পুলিশ একবার এ দম্পতিকে বাড়িতে দিয়ে এসেছিল। তখন বলা হয়েছিল কেউ সমস্যা করলে আমাদের জানাতে, কিন্তু পরে আর উনারা জানাননি। ব্রাহ্মণবাড়িয়া 24.news